আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি ইংলিশ ফুল কোর্সের 16তম ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের লাস্ট টপিক কন্ডিশনাল নিয়ে। কন্ডিশনাল অনেকেই মনে করে কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কিন্তু প্রকৃতপক্ষে কন্ডিশনাল হচ্ছে 3 প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল ও থার্ড কন্ডিশনাল। এবং জিরো কন্ডিশনালটা ফার্স্ট কন্ডিশনালেরই অন্তর্ভুক্ত। কন্ডিশনাল থেকে যে প্রশ্নগুলো সাধারণত আসে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমে আমরা যাই ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে যদি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকে, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কমা দিয়ে অপর ক্লোজটিতে কি হবে? কমা দিয়ে অপর ক্লোজটিতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল, শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অপর ক্লোজটি কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। একটা উদাহরণ দেখি। ইফ হি কামস আই মাস্ট গো। দেখেন এখানে ইফের পরে হি কামস, এটা কি? হি কামস হচ্ছে একটা কি? প্রেজেন্ট টেন্স। ইফের পরে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তার মানে এটা ফার্স্ট কন্ডিশনালের রুলে পড়ছে। তাহলে আমরা এর পরবর্তী ক্লোজটি কী করব? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট, এখানে মাস্ট বসেছে, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসে ভার্বের বেস ফর্ম। এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা যদি একটু উল্টাভাবে থাকে সেটা হচ্ছে যদি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকে প্লাস ইফ থাকে, তাহলে ইফের পরে কি হবে? ইফের পরে হচ্ছে জাস্ট প্রেজেন্ট টেন্স হবে। অর্থাৎ আমরা দেখলাম যদি ইফের পরে, ইফ যদি সেন্টেন্সের শুরুতে থাকে আর এবং ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে অপর ক্লোজটি কী হবে? অপর ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। কিন্তু এই অংশটুকুই যদি প্রথমে থাকে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস যদি ইফ থাকে তাহলে তারপরে কি হবে? তারপরে প্রেজেন্ট টেন্স হবে। অর্থাৎ এই রুলটারে জাস্ট উল্টাভাবে যদি থাকে। এখন যদি আমরা দেখি শি উইল পাস দ্য এক্সাম ইফ শি স্টাডিজ, যেহেতু ইফ আছে তার মানে একটা কন্ডিশনাল, তাহলে ইফের পরে দেখেন সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম আছে প্লাস আদার্স আছে, তাহলে ইফের পরে কি হবে? ইফের পরে প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স কি? শি স্টাডিজ। এখন আমরা যদি জিরো কন্ডিশনালে যাই, জিরো কন্ডিশনাল, আমি বলেছিলাম জিরো কন্ডিশনাল কোনো প্রকার ভেদ নয়, বাট এটা ফার্স্ট কন্ডিশনালের অন্তর্ভুক্ত। জিরো কন্ডিশনালটা কি? জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস যদি প্রেজেন্ট টেন্স থাকে, ইফ প্লাস যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অপর ক্লোজটি হবে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স। এটা কথা দুই রকম হয়ে গেল না? আমরা ফার্স্ট কন্ডিশনালে বললাম যে ইফ প্লাস যদি প্রেজেন্ট টেন্স থাকে পরবর্তী অংশটুকু সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। কিন্তু এখন বলছি যে ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তারপরেও প্রেজেন্ট হয়। হ্যাঁ, এটা সত্যি। কখন হয় এটা? এটি বিশেষ কন্ডিশনাল হয়, সেটা জিরো কন্ডিশনাল সময়। আমরা কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটা জিরো কন্ডিশনালে আছে? এটা আমরা তখনই বুঝবো যদি বাক্যটি সায়েন্টিফিক ফ্যাক্ট বা চিরন্তন সত্য বাক্য হয়। এইরকম একটা উদাহরণ দেখা যাক। বলা হয়েছে ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস কোল্ড। এটার যদি আমরা অর্থ করি, ইফ ওয়াটার ফ্রিজেস, যদি পানি জমে যায় তাহলে এটি ইট বিকামস কোল্ড, এটি ঠান্ডা হয়। তাহলে এটা তো একটা সায়েন্টিফিক ফ্যাক্ট বা চিরন্তন সত্য, যদি পানি জমে যায় তাহলে সেটা ঠান্ডা হয়, তার মানে এই বাক্যটা চিরন্তন সত্য। তাহলে ইফের পরে কি আছে? ওয়াটার ফ্রিজেস, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে তার পরবর্তী ক্লোজটি কি হবে? প্রেজেন্ট টেন্স হবে, তাই এটা প্রেজেন্ট টেন্স হয়েছে। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়নি। আরেকটা বাক্য দেখি, আমরা বলেছি প্রেজেন্টও করতে পারবো ফিউচারও করতে পারবো। ইফ ওয়াটার ফ্রিজেস, ইফের পরে কি আছে? প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পরবর্তী অংশটি আমরা প্রেজেন্টও করতে পারবো ফিউচারও করতে পারবো। ইট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম
প্লাস আদার্স, অর্থাৎ শ্যাল উইল থাকলে সেটা কি ফিউচার টেন্স, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে সেটা ফিউচার ইনডেফিনিট। তাহলে আমরা ইফের পরে প্রেজেন্ট টেন্স আছে, পরবর্তীটি আমরা ফিউচার টেন্স করেছি, কারণ আমরা বলেছি ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশটিকে প্রেজেন্ট বা ফিউচার করতে পারবো। কখন? যখন সায়েন্টিফিক ফ্যাক্ট হবে। এটা তো একটা সায়েন্টিফিক ফ্যাক্ট, এটা একটা চিরন্তন সত্য বাক্য না, তাহলে এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট বাক্য। এরপরে যদি আমরা যাই সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালে ইফের পর যদি পাস্ট টেন্স থাকে, ইফের পর কি থাকে, যদি ইফের পর যদি পাস্ট টেন্স থাকে, ইফের পর যদি পাস্ট টেন্স থাকে, তাহলে অপর অংশটুকু কি হবে, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা যদি একটা উদাহরণ দেখি, ইফ শি স্টাডিড, if she studied she would, দেখেন she would pass the exam। এখানে ইফের পরে কি আছে, she studied আছে, স্টাডিডটা কি V2, তার মানে she studiedটা কি পাস্ট টেন্স। তাহলে ইফের পর যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লোজটি কি হবে, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। যেহেতু ইফের পরে পাস্ট টেন্স আছে তাহলে তারপরে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স হয়েছে। এখন যদি এইটায় উল্টাভাবে থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর যদি থাকে ইফ, তাহলে তারপর কি হবে, একই, তাহলে পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স যদি প্রথমে থাকে তাহলে এই অংশটুকু হয়, তাহলে এই অংশটুকু প্রথমে থাকলে তারপরে কি হবে, পাস্ট টেন্সে হবে। এরকম একটা আমরা যদি উদাহরণ দেখি যে she would pass the exam if, তাহলে ইফের পূর্বে দেখেন আছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স, তাহলে ইফের পরে কি হবে, পাস্ট টেন্স হবে। ইফের পরে যদি আমরা পাস্ট টেন্স, তাহলে she studied, if she studied, তাহলে ইফের পূর্বে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স আছে, তাহলে ইফের পরে এই জন্য পাস্ট টেন্স হয়েছে। এখন যদি আমরা থার্ড কন্ডিশনালে যাই, থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে পরবর্তী ক্লোজটি কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স। উদাহরণের মাধ্যমে দেখি, সেটা হচ্ছে ইফ, দেখেন ইফ শি হ্যাড স্টাডিড হার্ড, দেখেন শি এর পরে কি আছে, হ্যাড প্লাস V3 আছে, তার মানে ইফ শি হ্যাড স্টাডিড হার্ড, শি হ্যাড স্টাডিড হার্ডটা কি পাস্ট পারফেক্ট, কারণ V3 থাকার কারণে এটা কি V3 থাকার কারণে পারফেক্ট। আর যদি ওয়াজ বা ওয়ার বা হ্যাড কোনো বাক্যে দেখি তাহলে সেটা পাস্ট, তাহলে এটা কোন বাক্য, পাস্ট পারফেক্ট বাক্য। আর যদি ইফের পরে পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তী অংশটুকু কি হয়, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স, তাহলে সাবজেক্ট শি প্লাস উড প্লাস হ্যাভ প্লাস সাকসিডেড V3। এখন এইটাই যদি উল্টাভাবে থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স প্লাস যদি ইফ থাকে তাহলে ইফের পরবর্তী অংশটুকু কি হবে,
পাস্ট পারফেক্ট, সিম্পল অ্যাজ পাস্ট পারফেক্ট। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি যে শি উড হ্যাভ succeeded, she would have succeeded, তাহলে যদি হয় ইফ, তাহলে ইফের পূর্ববর্তী অংশটা দেখেন সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস ভিতরি, তাহলে ইফের পরবর্তী অংশ কি হবে? পাস্ট পারফেক্ট হবে। she had studied hard, she had studied hard, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভিতরি, এটা আমরা জানি পারফেক্টের পাস্ট পারফেক্টের গঠন। তাহলে ইফের পূর্বে যদি যেহেতু সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভিতরি আছে, ইফের পরে তাই পাস্ট পারফেক্ট সেন্টেন্স বসেছে। তাহলে কন্ডিশনালের এই নিয়মগুলো থেকেই প্রশ্ন আসে, মূলত 4টা রুল, এই 4টা রুল থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে এবং খুবই সিম্পল একটা টপিক, কিন্তু কোশ্চেন আসে অনেক বেশি। তাই আপনারা এই টপিকটি খুব বেশি চর্চা করবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে 16তম ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।